তোমরা আশা করি সকলেই দেখেছো। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই ইয়ে করে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল। রিসেন্টলি বুবাইদা কোয়েল দিদির মধ্যে কিছু একটা ঝামেলা দেখা গেছে। সেই ঝামেলার মাঝে আমাদের কোয়েল দি আবার একটা বিয়ে করে নিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আছো সবাই ভালো। আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, আর হালকা ফুলকা ট্রেলারও দিয়ে দিয়েছি। চলো আজকে এই ভিডিওটি ইন্টারেস্টিং হচ্ছে। রোজ করছি না, আমি শুধু এক্সপোজ করছি কে সত্যি বলছে, মিথ্যে বলছে, না প্র্যাঙ্ক করছে, না সত্যি বিয়ে করেছে। তার জন্য তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা, তবে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা বুঝবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তাহলে কি এরা আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে? তা অনেকেইকে দেখেছো তোমরা বিয়ে প্র্যাঙ্ক করতে, মেয়ে বিয়ে করে প্র্যাঙ্ক করেছে। তো তোমরা কি এটা কি মনে করছো প্র্যাঙ্ক করছে? সেই রহস্য ফাঁস করতে চলেছি আমি, অঙ্কিতা। ঠিক আছে, বদমাস অঙ্কিতার চ্যানেলের থেকে। তার একটা কথা, ওদের আগের কিউএনএ ভিডিওতে ওরা বলেছিল ওরা নাকি বেস্ট ফ্রেন্ড। কোয়েল আমার কি হয় তুমি বলো? আচ্ছা এইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, আমার বউ না, আমাদের এখনো বিয়ে হয়নি। গার্লফ্রেন্ড এটা হতেও নাও পারে। এরা কি বেস্ট ফ্রেন্ড নিয়ে কি একটা কোনো ঝামেলা হয়েছে, না এর মাঝে কোনো একটা রহস্য লুকিয়েছে? আমি না ঠিক রহস্যের গন্ধটা ঠিক পাচ্ছি। সেই রহস্যটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওতে দেখতে হবে, আর কমেন্টে বলতে হবে এটা প্র্যাঙ্ক চলছে না রিয়েল। তো শুরু থেকে শুরু করা যাক। তোমাদের প্রথম থেকে বলি, বুবাই আর কোয়েল দিদি মৌসুমি আইল্যান্ডে যায়। সেখানে গিয়ে অনেক ভিডিও বানিয়েছে, তার মধ্যে এই ক্লিপটা দেখে নাও। তো বড় বড় চিংড়ি নিয়ে বসেছিস তুই, দেখি। অমৃত। ওখান থেকে বাড়িতে যখন ফিরে আসে, 2-3 দিন ছিল, তারপর বাড়িতে ফিরে এসে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ঝামেলা হয়। তারপর থেকেই এই বিয়ের সূত্রটা। করবি কি করবি, করবি কি করবি না? অনেক নাটক হয়েছে, এবারে করলে কর, না হলে বাড়ি যা চুপচাপ। বেশি বেশি সব সময় চালাকি বেড়ে গেছে। চল। ওরা মৌসুমি আইল্যান্ডে থাকার সত্ত্বেও স্যাড রিলস এবং স্যাড ভিডিও বানায়। মৌসুমি আইল্যান্ডে গিয়ে একটা কিউএনএ ভিডিও বানায়। সেই কিউএনএ ভিডিওতে কি বলেছে তোমরা একটু দেখলে পরিষ্কারভাবে বুঝে যাবে। তো আমি এই কিউএনএ ভিডিওর একটি ছোট ক্লিপ আমি এই ভিডিওতে ব্যবহার করেছি। আমার কে হয়? কে আর হবে, বাল হবে, মানে মানে বন্ধু হবে, আর কেউ না। কোয়েল আমার কে হয়? এই কোশ্চেনটা জানাচ্ছি এত লক্ষ লক্ষ কি কোটি কোটি মানুষ। বলছি দাদা, লক্ষ লক্ষ মানে নিলাম, কিন্তু দাদা কোটি কোটি মানুষ তোমাকে জিজ্ঞাসা করে না যে কোয়েল তোমার কে হয়। কে আর বলবে? তুমি বলবে ওই বেস্ট ফ্রেন্ড, আর কেউ না, সুমি দিদির মতন। দাদার ভিউজ কমে গেছে, ওই জন্য কিউএনএ ভিডিও দিচ্ছে, দেখেছে ভিউজ আসেনি, তাই বিয়ের প্র্যাঙ্ক করেছে। মৌসুমি আইল্যান্ডে গেছে তো বহুত খরচা হয়ে গেছে, ওই জন্য এরকম প্র্যাঙ্ক করেছে, বুঝলে বন্ধুরা। এখন বিয়ের সিজন, সবাই মেনেও নেবে এই জন্যে। তো তোমরা কিউএনএ ভিডিওটা দেখো, কি বলেছে বুবাই দাদা আর কোয়েল দিদি, শোনো। বলেছিলাম 23শে নভেম্বর সমস্ত কিছু জানাবো, জানাতে পারিনি। তা আমরা উল্টোপাল্টা কিছু করতে পারি না, বন্ধুদেরকে জানাতেই হবে। তো বন্ধুদের কাছে জানিয়ে দেবো কোয়েল আমার কে হয়। অ্যাকচুয়ালি শোনো, কোয়েল হচ্ছে আমার সেই জিনিসটা, যে জিনিসটা না হলে আমি কোথাও যেতে পারি না, ঘুরতে পারি না, খেতে পারি না। কোয়েল কারোর দেখবে আমরা এমন এমন মানুষ হয়, তাদের পেছনে দিনরাত লাগি, তাদের সাথে এই দিনরাত গল্প করতে থাকি, বা তাদের পেছনে কাটি করতে থাকি। এক কথায় যে কাটি করে না, পেছনে শুধু কাটি করে, এর পেছনে কাটি, ওর পেছনে কাটি। কোয়েল হচ্ছে আমার সেই জিনিসটা। কোয়েল আর আমি হচ্ছে বেস্ট ফ্রেন্ড।
হবে লাইফে। তো আজকে সমস্ত কিছু জানিয়ে দিলাম, কোয়েল আমার বেস্ট ফ্রেন্ড। আর সবাই হয়তো আমাদের এই মেন্টালি মানে কথাগুলো শুনে ভাববে সবার তো মেন্টালি একই কাজ। দিদি, আমাদের মেন্টালিটি এক রকম না, ওই জন্যে তুমি কিউএনএ ভিডিওটা বানিয়ে তারপরে এসে বাড়িতে ঝামেলা শুরু করে দিলে। বেশি বেশি সব সময় দেন তারপরে একটা ছেলে পেয়ে গেলে, তারপর বিয়েও করে নিলে, এটা কি গাঁজাখোর কথা? একদিনে জানো হয়ে গেল আমার দিদি ভিডিও বানাচ্ছে। ফার্স্টে একটা ভিডিও দেখে নাও, তারপরে আমি তোমাদের সবকিছু বলবো। মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না, লোক জানলে তোকেই ইয়ে করবে। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি কারণটা তো তুই বলতে পারবি না, কারণ আমি তোর সাথে কিছুই করিনি। তুই আমার সাথে কি করেছিস তুই সেটাই বল, যে তুই আমার সাথে 3-4 বছর ধরে কি করেছিস। আসলে ব্যাপারটা আমি তোমাদের সবকিছুই বলছি। রিসেন্ট বুবাই পেজে একটা ভিডিও ছেড়েছে, তোমরা দেখবে। লাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে, আমি ওর কে হই। তো ওইখানেও বলেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। বেস্ট 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 ফ্রেন্ড। আমি বুবাইকে বলেছিলাম তুই সত্যি কথাটা বল যে আমি তোর কে হই, তুই আমাকে ভালোবাসিস, এইসবই তুই সত্যি কথাটা বল। ও বলেছে এখন এইসব ব্যাপারে বলবো না। এটাতে এই নিয়ে আমার সাথে ওর একটু ঝামেলা বেঁধেছে, তাই নিয়ে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এটাই আসল কারণ। আর ও কি করবে, ও বলছে আমি ওর কি করব না করব, আমি কিচ্ছু করব। দিদি বলছি তুমি কিছু করবে না বলে, তাহলে নিজের ভিডিও আপলোড করে ভিউজ বাড়াচ্ছ কেন? বুবাই রয়, তোকে তো আমি বারণ করে দিয়েছিলাম আমার সাথে কোনো ফটো কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করবি না। তোকে আমি তো ভদ্র মতন ফোন করে বারণ করে দিয়েছিলাম, তারপরেও তুই কেন পোস্ট করছিস আমার ফটো ভিডিও নিয়ে? আর এরপরে যদি আমি একটাও পোস্ট দেখি তাহলে কিন্তু আমরা এক্ষুনি কোনো স্টেপ নেব, এক্ষুনি। হ্যাঁ দিদি, লিগাল অ্যাকশন নাও। আমি বলিনি, আমি বলতে চাইছি নাও। দেখি আমরা মানবো তুমি প্র্যাঙ্ক করছো না, তোমরা প্র্যাঙ্ক করছো না। যদি এটা নিতে পারো আর আমাকে ক্ষমা করে দেবে আমি যদি কিছু ভুল বলে থাকি। এটা প্র্যাঙ্ক করছে, আমি 100% গ্যারেন্টি। কারণ একদিনে কেউ তার বিয়ে করতে পারবে না। 3-4 বছর সম্পর্ক ছেড়ে একদিনে কেউ কাউকে বিয়ে করতে পারবে না। ঠিক বলেছো। সে অ্যাক্টিং দিদি, চালিয়ে যাও, পাশে আছি। তোর যা করার তুই তাই কর, আমার কিছু করার নেই, আমি কিছু করব। কি আর করবে দিদি, প্র্যাঙ্ক করলে তো কিছু করার নেই, টাকা ইনকাম করার আছে, এই যা। তবে একটা ভিডিও দেখো, ঠিক আছে? বুবাই রয়, তোকে তো আমি বারণ করে দিয়েছিলাম আমার সাথে কোনো ফটো কোনো তোর যে কোয়েল রায় নামটা না, সেটা কিন্তু আমি দিয়েছিলাম। তুই ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে কার জন্য? তুই ইনস্টাগ্রামে 5 লাখ ফলোয়ার কার জন্য? তুই ইউটিউবে অত সাবস্ক্রাইবার কার জন্য? হ্যাঁ, আজকে তুই অন্য জায়গায় চলে গেছিস বলে বড় কথা বলছিস। কি করবি আমার নামে? যা করার কর, আমি আর কোনো কিছু ভয় পাই না, ঠিক আছে? আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি চাই ভালো মতো শেষ হোক। যা খুশি কর, এক্ষুনি কর, ঠিক আছে? যা। দাদা জানে যে দিদি কিচ্ছু করতে পারবে না, ওই দিদি শুধু ওই দাদাটা, ওই জন্য বলছে যা খুশি করবি কর, এই যা। তাই একটু টাকা ফাঁকা কামিয়ে নিই। মৌসুমী আইল্যান্ডে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। আর দেখো, এই যে ছেলেটার সঙ্গে বিয়ে করেছে সেই ছেলেটা মালা দেখো, তারপর সিঁদুরটা পরেছে, মনে হচ্ছে ওই যে আবির হয় না, আবির ওই ইউজ করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই বিয়ে প্র্যাঙ্ক অনেক হয়েছে, এরকম বিয়ে প্র্যাঙ্ক আমরা অনেকেই দেখেছি। পুরো কি বলবো, এই বিয়ে নয়, টাকা ইনকাম করার ধান্দা। আগেরবারে সেই কি একটা মেয়ে বিয়ে করলো, সে কিছুদিন পর টাকা ইনকাম করে ভিউজ কমে গেছিলো, টাকা ইনকাম করে দেখলে না কি করলো। এখন বাংলাতে শুধু এই বিয়েই প্র্যাঙ্ক চলছে। আর দাদা ভেবেছে অডিয়েন্সের কপালে বি লেখা আছে, ওই জন্য অডিয়েন্সদের যা বোঝাবে তাই বুঝে নেবে, এই যা সিম্পল ব্যাপার। আর এই যদি ভিডিওটি এত ভালোবাসা পাই, 1K লাইক দিলে না, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এর থেকে দুর্দান্ত রোস্ট। এটা শুধু এক্সপোজেই আমি এরকম বলছি, ভাবো যদি রোস্ট করি না, ওরা খেপে যাবে। আমি কথা দিতে পারি, ঠিক আছে? আর এই দেখো শাঁখাটা হাতের দিকে বড় মালাটা মনে হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে? আর পৌষ মাসে কেউ বিয়ে করে বলে আমার মনে হচ্ছে না। এটা ওই জন্য আমি ধরে নিয়েছি 100% প্র্যাঙ্ক। তোমরা কি ধরো সেইটা তোমাদের মতামত কমেন্টে বলবে। আবার নেক্সট ভিডিও আসবো, ভালো লাগলে তোমরা কি করবে, লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। চলো আজকেই এই পর্যন্তই রইল। শেষবার একটা কথাই, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো।
প্লিজ 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 টাটা বাই বাই, সবাইকে শুভরাত্রি।